কোন শাক খেলে কোন রোগ ভালো হয় মনে রাখবেন। শাকের ভিতরে কিন্তু অনেক ভিটামিন রয়েছে। আমরা কিন্তু অনেকেই শাক খেতে পছন্দ করি, আবার অনেকে শাক খায় না। মনে রাখবেন এই গাছপাতার ভিতরেই কিন্তু অনেক ধরনের শেফা রয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। সুতরাং ভেজিটেবল শাক আপনি খাবেন, এটার ভিতরে অনেক পুষ্টি রয়েছে। আপনি কোন শাক খেলে কি উপকার হবে? 1 নম্বর হচ্ছে, যদি আপনি পালং শাক খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে রক্ত বেড়ে যাবে, আপনার শরীরে আয়রন হবে। অনেকের দেখা যাচ্ছে যে শরীরে আয়রন নাই, রক্ত নাই। যদি আপনি পালং শাক খেতে পারেন আপনার শরীরে কিন্তু আয়রন হবে, রক্ত হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কেউ পাট শাক খেতে পারে তাহলে কিন্তু তার হার্ট ভালো থাকবে। পাট শাক অনেকে এটা খেতে পছন্দ করে না, পাট শাক খাবেন আপনার হার্ট ভালো থাকবে। এরপরে যদি আপনি কলমি শাক খান তাহলে আপনার লিভার ভালো থাকবে, আপনার লিভার সুস্থ থাকবে। অনেকে দেখা যাচ্ছে লিভারে ফ্যাটি লিভার হয়ে যায়, যদি আপনি কলমি শাক খেতে পারেন আপনার ফ্যাটি লিভার দূর হয়ে যাবে, ফ্যাটি লিভার সারাবে, আপনার লিভারকে সুস্থ রাখবে। এবং আপনি যদি লাল শাক খেতে পারেন তাহলে আপনার এটার মাধ্যমে আপনার রক্ত বৃদ্ধি পাবে এবং আপনার শরীরের চোখের, অনেকের চোখের দৃষ্টিশক্তি কমে যায়। যদি আপনি লাল শাক খেতে পারেন আপনার চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে। এবং থানকুনি পাতা, এটা খুবই উপকারী একটা পাতা। এই শাকটা যদি আপনি খেতে পারেন দেখবেন থানকুনি পাতার মাধ্যমে আপনার পেটের যত রোগ আছে এই রোগগুলো ভালো হয়ে যাবে, বদহজম দূর হয়ে যাবে। আমাদের অনেকের বদহজম হয়, হজমের সমস্যা হয়, পেটের সমস্যা হচ্ছে বড় সমস্যা। এই সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান আপনি শাক সবজি খাবেন, আপনি যেই সবজিগুলো আছে এই সবজি খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন। এজন্য শাক সবজি এগুলো আপনি প্রত্যেক সময় খাবারে আপনার সাথে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকলেই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন।